বৈষম্য বিরোধী আন্দোলনে আহত অনেকে চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। তাদের চিকিৎসা খরচ সরকারিভাবে জোগানোর কথা থাকলেও অনেকেই সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, চিকিৎসা খরচের রসিদ না থাকলে সেই টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। আর ভুক্তভোগীরা বলছেন, জরুরি পরিস্থিতিতে ওষুধ কিনতে গিয়ে রসিদ নেয়ার সুযোগ ছিল না। আরও জানাচ্ছেন ডলার মেহেদী। ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বাড্ডায় পায়ে গুলিবিদ্ধ হন আরিফ। প্রথমে কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন, এখন আছেন ঢাকা মেডিকেলে। স্বজনরা বলছেন, বহু চেষ্টায় তার বাম পাটি রক্ষা করা গেছে, কিন্তু এরই মধ্যে খরচ হয়েছে ২ লাখের বেশি টাকা। এরই মধ্যে সরকারি সহায়তা মিলেছে মাত্র ৪০,০০০ টাকা। ঢাকা আইতে যাইতে রোগীর পিছনে ২ লক্ষ টাকার উপরে ব্যয় হয়েছে আমাকে এরকম কোনো আশ্বাস দেয় নাই। ঢাকা মেডিকেলে ভর্তি আছেন ২২ বছরের সাইদুল ইসলাম। তার শরীরে গুলি ঢুকে আছে, কয়েক দফার চেষ্টাতেও গুলি বের করা যায়নি। এ পর্যন্ত খরচ হয়েছে অন্তত ৪০,০০০ টাকা। এখনও কোনো সরকারি সহায়তা পাননি। মাথায় গুলিবিদ্ধ রিকশা চালক সোলাইমানের চিকিৎসা চলছে নিউরোসায়েন্স হাসপাতালে। প্রথম ১০ দিনে তার চিকিৎসায় খরচ হয়েছে ৩৫,০০০ টাকা, কিন্তু খরচের কোনো রসিদ না থাকায় কোনো সহায়তা পাননি। আমরা এখানে এক্স-রে করা, ডাক্তার দেখানো এগুলো ফ্রি পাচ্ছি, কিন্তু তারা যে ওষুধগুলো লেগে সব আমাদের বাইরেতে কিনতে হয়, স্লিপ রাখতে হয় না কি করতে আমরা কিছু জানি না। আমাদের শুধু যা যা বলতে আমরা তাই তাই এনে দিছি। আন্দোলনে আহত ২৫০০ ছাত্র জনতা চিকিৎসা নিয়েছে ঢাকা মেডিকেলে। হাসপাতালের পরিচালক বলছেন, রোগীদের পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ বিনামূল্যে দেয়া হয়েছে। তবে হাসপাতালে নেই এমন কিছু ওষুধ বাহির থেকে কেনার পরামর্শ দেয়া হয়েছে। কেনা ওষুধের রসিদ দেখাতে না পারলে সেই টাকা দেয়া সম্ভব নয় বলে জানান পরিচালক। ভাউচার না থাকলে আমি আপনাদের সাথে বলি, যেটা আমাকে মাননীয় উপদেষ্টা মহোদয় বলছেন, উইথ প্রপার ডকুমেন্ট তাকে হাজির করতে হবে। তা না হলে এখানে আমি ম্যানেজ করতে পারবো না। আমার তো আনলিমিটেড ফান্ডের টাকা নাই যে আমি যে কেউ এসে বলবে যে ধরেন ৫,০০০ টাকা খরচ করে আমি ১৫,০০০ টাকা আমি দিব, সেটা পারবো না। রসিদ না থাকা সহ নানা কারণে এমন অনেকেই কোনো সরকারি সহায়তা পাচ্ছেন না। ডলার মেহেদী, ৭১, ঢাকা।